দেখো বন্ধুরা, আজকের একটা আমি তোমাদের জন্য নতুনত্ব জিনিস নিয়ে চলে এসেছি। তোমরা দেখে হয়তো অনেকেই বুঝতে পেরেছো এটা কি। এটা হচ্ছে মাখানা। আমার এত হাওয়া হচ্ছে, মাখানা উড়ে চলে যাচ্ছে। এর থেকে বেবি ফুডও তৈরি করা যায়। তোমাদের যদি রেসিপিটা লাগে তাহলে কমেন্টে আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদের করে দেখাবো। আর আজকের আমি একটু বেঙ্গলি স্টাইলে এই রেসিপিটা করে দেখাবো। তাই এটা হচ্ছে মাখানা। এটা হচ্ছে খেতে খুবই সুস্বাদু একটা খাবার। আর ডায়েট চার্টে রাখলে তো খুবই ভালো, প্রত্যেক দিন খাওয়া যায়। যেহেতু হেলদি জিনিস সেই জন্য দামটা একটু বেশি। তা চলো শুরু করি আজকের রেসিপি। আর প্রচুর হাওয়া হচ্ছে, হাওয়াতে মাখানা উড়ে চলে যাচ্ছে। প্রথমেই এখানে কি কি মশলা নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই, এসো। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে মাখানা। তোমরা দেখেছো নিশ্চয়ই, আর নাই যদি দেখো তাহলে গুগলে সার্চ করবে, করলেই পেয়ে যাবে। আর এখানে দেখো মাখানা করার জন্য আজকের আমি বেশ অনেকটাই মশলাপাতি নিয়েছি। এখানে দেখো ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, টক দই আর দুটো আলু নিয়েছি, মাংসের মতন করে কেটে নিয়েছি। আর এখানে আছে মটরশুঁটি, গরম মশলা, আদা, রসুন, চিনি, জিরে, গোটা জিরে ফোড়নের জন্য নিয়েছি, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আর সঙ্গে তো তেল তো থাকবেই। টমেটোটা একটু বন্ধুরা গ্রেট করে দিচ্ছি। পেঁয়াজটাকেও গ্রেট করে নেবো বন্ধুরা। বন্ধুরা উনুন তো ধরিয়ে নিয়েছি। তা আমাদের এখানে হরিনাম হচ্ছে, তার জন্য একটু হয়তো অসুবিধা হতে পারে, একটু মানিয়ে নিও। আর তোমরা বলেছো যে দিদি তুমি প্রত্যেকদিন ভিডিও দাও না কেন। আমি এই হরিনাম, জন্মদিন, বিয়েবাড়ি, এই সব কারণের জন্য আমি প্রত্যেকদিন ভিডিও দিতে পারি না। আমি এমন একটা জায়গাতে থাকি যেখানে প্রত্যেক দিন ঝাউ না ঝাউ হতেই আছে। তা সেই জন্যে ভিডিওটা প্রত্যেক দিন আমার দেওয়া হয় না। তো একটু অসুবিধা হয়তো হবে, মানিয়ে নিও। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার মাখানাটা আমি শুকনো খোলায় ভেজে নেব। বন্ধুরা এই মাখানা এইরকমভাবে কাঠখোলায় ভেজে অনেকে খায়, এমনি শুধুই খাওয়া যায়। আর আমি যে রেসিপিটা তোমাদের করে দেখাচ্ছি, এটা ভাত, রুটি, পরোটা যার সঙ্গে খাবে খেতে ভালো লাগে। এই দেখো বন্ধুরা, এরকমভাবে ভেঙে যাচ্ছে, এটা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ওই কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো, অল্প একটু লবণ দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা আলুটা ওই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আলুগুলো বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি ধরে ধরে। এবার তুলে নেব। ফোড়নের জন্য জিরে নিয়েছি, জিরে দিয়ে দেব। রসুন বাটা, রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার গ্রেট করা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজ,
টমেটো, আদা বাটা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লবণ, টক দই, বেশি দেবো না, 50 গ্রামের মতন। এবার মশলার ভালো করে কষবো। মশলাটা বন্ধুরা ভালো করে কষে নিয়েছি। এইবার হচ্ছে মটরশুঁটিটা দিয়ে দেবো। মটরশুঁটি, আলু ভেজে রাখা, আর একটু মশলাটা কষবো। দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দেবো। বন্ধুরা মাখানাতে প্রচুর জল টানে, সেই জন্য একটু জলটা বেশিই আমি দিলাম। ঝোল ফুটে গেছে বন্ধুরা, মাখানাটা এবার দিয়ে দেবো। রেসিপিটা বন্ধুরা হয়ে গেছে। এবার গরম মশলা, চিনি আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। চিনি, গরম মশলা, ধনেপাতা, বন্ধুরা উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো। ভাজা মাখানা রেখেছিলাম উপর থেকে দিয়ে দেবো। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর একবার অন্তত এইরকমভাবে ট্রাই করে দেখো, তাহলে খুবই ভালো লাগবে খেতে। ভাত, রুটি, পরোটা যার সঙ্গে খাও না কেন খুবই ভালো লাগবে। আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।